ঘরে বাইরের নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী, সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। আজ আমার বাড়ির কিছু জিনিসপত্র সরিয়ে গোপালকে আজকে আমার ঘরেই নিয়ে আসব, আর আমি এখানেই আজকে এই ঘরেই পুজো করব। আমি আমার গোপালের স্নান পর্বটা এই ঘরেই সারলাম, আর এই স্নান পর্বটা যদি আপনারা দেখতে চান তাহলে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেটা দেখে গোপালের স্নান পর্বটা দেখতে পারেন। সবে গোপালের স্নান হয়েছে, গোপালের একটু ভোগও দেওয়া হয়েছে। এবার সন্ধ্যেবেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। তালের পাটিসাপটা হচ্ছে, এখনো শুরু হয়নি, রেডি করছি, ঠাকুরের ভোগে দেব। আর এটা আমার একদম ছোট্ট একটু রান্নাঘর, খুবই ছোট, তার মধ্যেই গুছিয়ে করবার চেষ্টা করি। সুজি তৈরি, এদিকে তালের পাটিসাপটা হয়েছে, তালের কেক, তালের ক্ষীর হয়ে গেছে, এবার তালের বড়া, এটাই লাস্ট। রাতেরটা আবার দেখাবো কি কি করছি। এখন আমি গোপালকে ঝলমলে পোশাকে সাজাবো, গয়নাগাটি পরাবো। চলুন সাজ দেখে নিন। আর এই জামাটা আজকে গোপালকে আমি পরাবো। গোপালের সাজ হয়ে গেলে একটু নিজেও সেজে নেব। এইরকম সাজে গোপালকে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। আমি গোপালের স্নান পর্ব থেকে নন্দোৎসব পর্ব পর্যন্ত সব কিছুই ধীরে ধীরে দেখাবো, তাই আমার সঙ্গে থাকুন। তবে আমি আমার মতো করেই আজকে গোপালের পুজো করেছি। যার বাড়িতে যেরকম নিয়ম সে সেইভাবেই পুজো করতে পারেন। আমি আমার মতো করেই পুজো করেছি, আর আমার নিজের প্রাণ ভরে গোপালকে আজকে সাজাচ্ছি। গোপালের আসনের সামনেটাও একটু সাজিয়ে নিচ্ছি, তারপর নিজে সেজে নেব। আরে হবে না, হবে না, একা একা হবে না। ফুলের মালা এনেছো, লাগিয়ে দেবে না? একটু লাগিয়ে দাও। তোমার ওইটুকু চুলে এত বড় খোপা কি করে হয়ে গেল? ওই তো কায়দা, এই কাটা দিয়ে লাগাবো। কাটা দিয়ে তো লাগাবো, কাটা লাগা হেতে হবে, কিন্তু আমি বলছি লাগাইনি মোটে, আমি যখন যাই না বলছি, আমি তোমার চুলের যে সাইজ জানি আর কি, আমি চুলের যে সাইজ জানি আর কি, তাহলে এত বড় খোপা হওয়ার তো কথা না। ফলস লাগাইনি, সত্যি দেখো না, ভালো লাগছে না? ভালো, আমি তো ভাবছি এদিকটা ঠিক সাজলে কখন? হ্যাঁ, সারাদিন সেই কাল থেকে, সারাদিন কি বলবো, কাল থেকে সেই খেটে যাচ্ছে। হ্যাঁ,
তাহলে আজ মানে সাজগোজ করলে কখন এত মানে সুন্দর করে সেজেছো কি আবার কি? হ্যাঁ হ্যাঁ আমি চিন্তা করিনি। দাদা একটু করে দিই, একটু ভালো লাগাই। আমার ছেলে হাতে হাতে সব ভোগের জিনিস এনে দিচ্ছে, এরপর আমি ভোগ সাজিয়ে দেবো। আজ কোনো অন্নভোগ বা নুনের জিনিস আমি গোপালের ভোগে দিইনি। এটা আমার তৈরি তালের কেক। এছাড়া আছে ফল, নানা রকম মিষ্টি, তালের পাটিসাপটা, তালের ফুলুরি, লুচি, সুজি, বিভিন্ন রকমের চকলেট, বিস্কিটস, তালের ক্ষীর আর কিছু ড্রাই ফ্রুটস। আমার ছেলে গোপালের সামনে প্রদীপ জ্বেলে দিচ্ছে এখন। ঠাকুর মশাই এসে গেছে নারায়ণ শিলা নিয়ে। স্বর্গ ওম ভগবতী সূর্যায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গো প্রেষা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। दिव्यं एतवं क्षीरसमुद्राय नमः। एतवं ओम मणिमण्डपाय नमः। एतवं ओम धर्माय नमः। एतवं ओम ज्ञानाय नमः। एतवं ओम धर्माय नमः। एतवं ओम गोविन्दाय नमः। एतवं ओम गोविन्दाय नमः। एतवं आगे एक कोई ओम गोविन्दाय नमः। Idam Panidam Om Sri Krishnaaya Namo. Namo.
রাত্রি গেল নিদ্রে, না বুঝিনু রাধা কৃষ্ণ চরণ বিন্দে। কৃষ্ণ বুঝি বাড়ে তরে, সংসারে আইনু মিছে মায়া বন্ধ করে বৃক্ষ সম্বরে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈপকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বাসুদেব রাখে আইল নন্দের মন্দিরে, নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাসাধন। উপানন্দ নাম রাখে। শুভ জন্মদিন গোপাল। চামচ দিয়েই কেক কাটছি, নিরামিষ ছুরি নেই। এই নিন দক্ষিণা। এটা দক্ষিণা? দক্ষিণা কোথায়? 50 টাকা দক্ষিণা হয় নাকি? এখন লকডাউনের বাজার, এরম করবেন না, এতেই সন্তুষ্ট হয়ে যান। কি করব বলুন, লকডাউনে এরকম বেশি দেওয়া যায়? আরে লকডাউন তো আমার সংসার তো আছে, লকডাউন বললে হবে? আমার সংসার চালাতে হবে না? একটু কম সম করে বলুন তাহলে। কত কম দেবেন? 50 টাকা কম দিন, 500 টাকা তো লাগবেই, 450 টাকা দিন। 450 টাকা বড্ড বেশি হয়ে যাচ্ছে, 100 টাকা। না না, 100 টাকা না, 100 টাকা দিলে হয়? অবশ্যই দক্ষিণা দেবে, না হয়ে কাতর, তবে দয়া হইবেন দেব গদাধর। এমন ঠাকুরমশাই দেখিনি বাবা। হ্যাঁ ঠিক আছে, খুশি তো? খুশি বাধ্য, উপায় কি আছে? একবেলা খাবো, 5 হলে দুবেলা খেতাম, আর একবেলা খাবো। একবার একটু ডাল ভাত খাবেন। হ্যাঁ ওই আর কি।